আচ্ছা, আপনি কি মনে করেন কম তেল মসলায় ভালো আচার বানানো অসম্ভব? তাহলে আজকের এই রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সব ভুল ভাঙিয়ে দিবে এই রেসিপিটি। টক মিষ্টি আমড়া খেতে কম বেশি কিন্তু সকলেই পছন্দ করে। আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের ভিটামিন সি এর চাহিদা কিন্তু অনেকটাই পূরণ করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এন কিচেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আমড়া নিয়ে নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে আমি আমড়াগুলো ছিলে নিচ্ছি। আপনারা চাইলে নাইফের সাহায্যেও ছিলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পিলারের সাহায্যে ছিলাটা আমার জন্য সহজ হয়। আমড়াগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে আমড়াগুলোর শরীরে দাগ কেটে নেব। একটু গভীরভাবেই কাটবো, কারণ আমড়াগুলোতে যেন ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আমি একে একে সবগুলো আমড়াতে দাগ কেটে নিব। এখন আমি আমড়াগুলোতে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আর হ্যাঁ, আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি আমড়াগুলোর গায়ে কিভাবে দাগ কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে আমড়ার সাথে মিশিয়ে নিব। আমি একটি চামচের সাহায্যে ভালো করে আমড়াগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব, যেন আমড়াগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এখন আমি একটি প্যানে মশলা মাখানো আমড়াগুলো দিয়ে দিব। আমি আমড়াগুলোতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর বেশিও চিনি ব্যবহার করতে পারবেন। শোনেন, চিনিগুলো গলে তরল না হওয়া পর্যন্ত একদমই কিন্তু নাড়া যাবে না। এখন যদি অতিরিক্ত চিনিগুলোকে নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু চিনিগুলো একদম দলা পেকে যেতে পারে। কিছুক্ষণ পরই দেখতে পারবেন চিনিগুলো গলে ক্যারামেল হয়ে গেছে। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ আমড়াতে থাকা টক আর মশলার জন্য কিন্তু ক্যারামেলটা জমে যাবে না। আমড়া থেকে বের হওয়া পানি আর চিনির পানি দিয়েই আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর হ্যাঁ, মনে রাখবেন আপনারা, এখানে কিন্তু আপনাদের চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে। না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর আপনার আমড়াটা তিতো হয়ে যেতে পারে। আমার আমড়াগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু পানি প্রয়োজন হয়নি। এখন আমি চিনিতে থাকা পানিগুলো শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে জাল করে নিব। এই তো দেখতে দেখতে আমার চিনিতে থাকা পানিগুলো একদম শুকিয়ে গেছে। এখন আমি আমড়াগুলোকে নামিয়ে রাখবো। এখন একটি প্যানে আমি 1/4 কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি কুচি করে রাখা রসুন। রসুনগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথেই অ্যাড করে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। সাথে আমি অ্যাড করে নিচ্ছি 5 ফোড়ন। লো মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিব। এখন আমি সাথে অ্যাড করে নিব 3 টি-স্পুন সরিষা বাটা। সরিষা বাটার কাঁচা স্মেলটা দূর না হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো ভাজার সময় আমার চুলার আঁচটা থাকবে লো মিডিয়াম। এখন আমি দিয়ে দিব 1/2 টি-স্পুন লাল মরিচ গুঁড়ো। তারপর দিব 1/2 টি-স্পুন হলুদ গুঁড়ো। এখন আমি সবগুলো মশলাকে 2 মিনিটের মতো আরো কুক করে নিব। আমার মশলাগুলো থেকে একদম সুন্দর একটা স্মেল আসা শুরু হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব তুলে রাখা ক্যারামেল সহ আমড়াগুলো। এখন আমি আমড়াগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এই আচারটি হতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। 5 মিনিটের মধ্যে আমার আচারটা একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা। আমড়াগুলোকে ফ্রিজে রেখে আপনারা খুব সহজেই 12 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর হ্যাঁ, আচারটা কিন্তু প্লাস্টিকের পাত্রে একদমই সংরক্ষণ করবেন না। সবসময় কাঁচের পাত্রে সংরক্ষণ করার চেষ্টা করবেন। মাঝে মাঝে রোদে দিলে আপনাদের আচারটা আরো ভালো থাকবে। এভাবেই আপনি আচারটিকে 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।